একটা সুন্দর হাসি মুখ আমরা দেখে নিলাম অনেকক্ষণ পর, যার মুখে খালি হাসিই লেগে থাকে। বউয়ের সাথে গল্প করে কেমন মজা বলেন আপনি, ইন্টারভিউ নিয়ে একটু। অনেক মজা, অনেক মানে এই ফার্স্ট বোধে এতটা টাইম দুজন বসে কথা বলা হলো। যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর এতক্ষণে নিশ্চয়ই আপনারাও বুঝে গেছেন আমার সেই প্রিয় গেস্ট কারা ছিলেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিকই ধরেছেন, আমার নতুন বিআই এবং বিয়ান সাহেবা এসেছিলেন। পুরো ফ্যামিলিকে ইনভাইট করেছিলাম, আর আমার মেয়ের আক্তের পর ওনারা এই ফার্স্ট আমাদের বাসায় আসলেন। তো আমরা কিন্তু সবাই অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আক্ত হয়ে যাওয়ার পর ওনারা এই ফার্স্ট আমাদের বাসায় আসলেন। তো আসলে কিভাবে ওনাদেরকে আপ্যায়ন করব, কিভাবে কি করব, সত্যি কথা যেটা আমি খুব একটা বুঝে উঠতে পারছিলাম না। যাই করছিলাম না কেন মনে হচ্ছে আসলে ঠিক মতো হচ্ছে না, কমই হয়ে যাচ্ছে। তো আমি আমার নতুন বিয়ানকে কিন্তু বলেছিলাম আপনারা একদম বিকালের মধ্যে চলে আসবেন, তারপরে চা নাস্তা করব, বসে অনেক গল্প করব, আড্ডা হবে। তো যাই হোক, ওনাদের আসতে আসতে একটু সন্ধ্যাই হয়ে গিয়েছিল। আসলে আমরা কিন্তু সবাই মোটামুটি খুব ব্যস্ত লাইফ লিড করি, টাইমটা মেনটেন করাও একটু কিন্তু টাফই হয়ে যায়। তো নাস্তা পানি পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু আবার বউ আর শাশুড়িকে বললাম তোমরা বসে গল্প করো, আর ওইদিকে আমি একটু যাই, কারণ রান্নাঘর আমাকে ডাকছে, ওখানেও আমাকে যেতে হবে। তোমাদের আড্ডায় আমি পরে যোগ দিব। তো তাই বলে সবাইকে সুস্মিরমে বসিয়ে আমি আবার রান্নাঘরে চলে আসলাম, কারণ এখানেও আমার অনেকটাই কাজ পড়ে আছে। তো প্রথমে আমি কিন্তু ফ্রিজে যে রূপচাঁদা মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। তারপরে এখন ওটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। আর এক প্যানে আমি এখন কাবাবও ভেজে নেব। তবে কাবাব ভাজার আগে আমি আজ যেহেতু কাবাব পোলাও করব, সেই কারণে আগে কাবাব বলগুলো ভেজে নেব। কাবাব পোলাও কিন্তু খুবই সিম্পল একটা রান্না, জাস্ট কাবাব বলগুলো ভেজে পোলার সাথে মিশিয়ে দেওয়া, কিন্তু দেখতে কিন্তু দারুণ, খেতেও আমার কাছে বেশ ভালো লাগে। মানে কাবাব পোলায় যদি কাবাব বলগুলো বেশি পরিমাণে মিক্সড করে দেওয়া যায় তাহলে বাড়তি কাবাবের কিন্তু কোনো দরকারই হয় না। তো এই যে এখন আমি কিন্তু কাবাবগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে মাছটাও ফ্রাই হয়ে যাচ্ছে। আর যেহেতু রান্নাটা আমি নিজে হাতেই করতে বেশি পছন্দ করি, তাই আমার পছন্দ অনুযায়ী বা আমার সুবিধা অনুযায়ী সব কিছু কিন্তু আমি আগে থেকে একটু একটু করে গুছিয়ে ফ্রিজে রেখে দিই, যেন আমার রান্না করার সময় কোনো সমস্যা না হয়, বা আমি খুব ঝটপট যেন রান্নাগুলো কমপ্লিট করে ফেলতে পারি। আর আস্তে ধীরে কাজটা আমার কেন যেন মনে হয় সময়টা নষ্ট হচ্ছে, মানে আমার কাজ শেষ হচ্ছে না, বাট সময় চলে যাচ্ছে, যে কারণে আমি কিন্তু বেশ দ্রুতই কাজ কমপ্লিট করে নিজেকে একটু ফ্রি করে ফেলি, যেন মনে হয় যে না, কাজ করার পরেও অনেকটা সময় বেঁচেছে, এই আর কি। আসলে এক একটা মানুষের চিন্তা ভাবনা তো এক এক রকম, আর সেই অনুযায়ী কিন্তু তারা তাদের লাইফের কাজগুলো সাজিয়ে গুছিয়ে নেয়, এই আর কি। তো আমার মোটামুটি কিন্তু মাছ ফ্রাই করা হয়ে গেছে, কাবাবও ভাজা হয়ে গেছে। আর যেহেতু আমি সন্ধ্যার মধ্যেই সব রান্না কমপ্লিট করে ফেলেছিলাম, তাই খাবার সার্ভ করার আগে আবার একটু গরম করে নিলাম, তারপরে আমি খাবারগুলো এখন সার্ভ করব। তো আমার প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার প্রিয় মানুষগুলোর জন্য, আমার অনারেবল গেস্টদের জন্য আমাদের সামান্য কিছু আয়োজন। যদিও আমি এবং সবুজ আমরা দুজনই স্যাটিসফাইড ছিলাম না, আমাদের মনে হচ্ছিল আরও কিছু আইটেম করা উচিত ছিল। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ডও ছিল না বলতে, আমার হেল্পিং হ্যান্ড যে সেই ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিল, তারপরেও সে 14-15 দিন ছুটি কাটিয়ে ঢাকায় আসার পরেও আবার একটু সিক হয়ে গিয়েছিল, যে কারণে সে আমাকে খুব একটা সময় দিতে পারেনি। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আমার নতুন এবং প্রিয় মানুষগুলোকে কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামতটা আমাকে জানাবেন। তাহলে আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা এবং ভালোবাসা। তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यू पहली नजर में हो भेंट भेज सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यू पहली नजर में मुझे की माया साची हुंची